লুঙ্গি ফেলে রাখছে। এক বক্তারা কো বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ কো আমি দৌত করি, তো নিয়ে যাও। উনি লুঙ্গিটা হাতে নিলেন, ভিজা লুঙ্গি থেকে আরব সাগরের নোনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। শেখ মোহাম্মদ বলতেছেন বাজান বিষয় কি? কিছুদিন আগে হজ করতে মক্কায় গিয়েছিলাম, আরব সাগরের মধ্যে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গিয়েছিলাম। পানি ধাক্কা খেয়ে জাহাজের মধ্যে ঢুকতেছে, নাকে মুখে পানি ছিটে পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভেজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। ও বিষয় কি? আজি আমদাদুল্লাহ মহাজের মক্কি বলেন, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে দেখতেছি রে বন্ধু, দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় ভারতের জমিনে থাকতে পারলাম না, একটা লাফ দিয়ে সাগরে নামলাম, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিলাইয়ে দিলাম, তোমাকে আরব সাগর পার করে দিলাম। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। পৃথিবীর যে কোনো প্রান্তরে, পৃথিবীর যে কোনো প্রান্তরে তুমি মুসিবতে পড়ে যাও, জামানার মুজাদ্দিদ মুহাম্মদ সুন্নাহর দিকে স্মরণ করো, পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে তোমাকে উদ্ধার করে দিবে। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সরদারি রাদিয়াল্লাহু তাআলা, ওনার একজন মুরিদ নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিলেন, কুতুবউদ্দিন এই দিকে আসো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, তুমি দিনের দাওয়াত নিয়ে দিল্লি শহরে চলে যাও, মানুষকে গিয়ে দাওয়াত করো, মানুষকে মুসলমান বানাও, মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো বাবাজি, দিল্লি শহর বিরাট বড় শহর, আমি এই শহরে কোনোদিন যাই নাই, যদি কোনো মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, আমাকে কে রক্ষা করবে? হাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন মুসিবতে পড়ে গেলে আমি হাজাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ। মনোযোগ, স্মরণ করিও হাজাকে। এই কথা কোন পরে একটা ভক্তি হাজা গরিবে নওয়াজের কদমে দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেল বিদায় হইয়া দিল্লি শহরে গিয়া ঢুকলেন। এত বড় শহরে কার বাড়িতে গিয়ে অবস্থান করবেন? দিল্লি শহরের বাদশা বিচারপতি শামসুদ্দিন আলতামাস, উনি পুরা শহরের বিচার করে। আলতামাসের দরবারে বিচার চলে, হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে। এই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিনের দাওয়াত দিতেছেন, হাজার হাজার মানুষকে মুসলমান বানাচ্ছেন, হাজার হাজার মানুষকে মুরিদ করতেছেন। এই ঘটনা দেখার পরে একটা মহল লেগে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে। উনি আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলেছে, বাপদাদার ধর্ম নষ্ট করতেছে, উনাকে কিভাবে সরানো যায় দিল্লি শহর থেকে। 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। হায় কায় ওই দিকে একটা পতিতালয় আছে, চলো আমরা ওখানে যাই, যাইয়া জিজ্ঞেস করে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসেনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত একটা সুন্দরী মহিলা এসে বললেন, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে কইতেছে, মা একটা কাজ করতে হবে বলে কি, এমন একজন মানুষ দিল্লি শহরে এসেছে, আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলেছে। এই মানুষটাকে দিল্লি শহর থেকে উৎখাত করতে হবে। উৎখাত যদি করতে হয় একমাত্র তোমার প্রয়োজন হবে, তুমি ছাড়া কেউ উৎখাত করতে পারবে না। ও মা, তুমি আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় যাব? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনোযোগ। 6 জনে মিলে
আসছেন, মহিলাটাকে বলতেছেন তুমি শামসুদ্দিন আলতামাদের দরবারে যাইয়া একটা সাক্ষী দিবে, একটা কথা বলবে। কি বলবো? তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই কথাটা তুমি বলবে, বাকিটা আমরা বুঝবো। মহিলাটা বলতেছে এত বড় একজন অলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আমার পক্ষে সম্ভব না। এই কথা বলার পরে এরা বলতেছে তুমি একটা পুরস্কার পাবে। কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে। শামসুদ্দিন আলতামাদের দরবারে যাইয়া মহিলাটা দাঁড়ায় একটু, বাদশাহজি আমি শুনছি আপনি ন্যায় বিচারক, আপনি ন্যায়ের বিচার করেন। আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি, আশা করি সত্য বিচার আপনি করবেন। কিন্তু শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে বায়াত হয়েছেন, উনি মুরিদ হয়েছেন, হৃদয়ে ওনাকে স্থান দিয়েছেন। হাই হাই, মেয়েটা বললো একটা মানুষ আমার ঘরে প্রতিদিন রাত্রে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে এখন আর লোকটা আসা যাওয়া করে না, এই লোকটা কি আমার দরবারে আছে? মহিলাটা বলতেছে জি আছে। উনি কে? আপনার টাইম পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছেন উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। শামসুদ্দিন আলতামাস রাগান্বিত হয়ে গেলেন, এই বেয়াদব মেয়ে, আমার দরবার থেকে বহিষ্কার চলে যাও। আমার দয়ালের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বললি, অপবাদ দিলি, যিনিকে আমি হৃদয়ে স্থান দিয়েছি, জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ওনাকে যে আমি ভালোবাসি, আমার মুর্শিদের বিরুদ্ধে এত বড় একটা অপবাদ দিলি, আমি মেনে নিতে পারলাম না। তোর যে করবে যে তার সন্তান আছে তার কি প্রমাণ আছে? 6 জন দাঁড়াইছে, কয়জন? জোরে কোন কয়জন? অলি বিরোধী, পীর বিরোধী, মুর্শিদ বিরোধী অতীতেও ছিল, বর্তমানেও আছে। একটা মহল চাইতে কিভাবে মান সম্মান নষ্ট করবে, কিভাবে মান সম্মান খাটো করবে, খুব মনোযোগ করে বন্ধু। 6 জন দাঁড়াইছে। শামসুদ্দিন আলতামাস বলতেছে তোমরা কি জানো? আমরা জানি প্রতিদিন রাত্রে তার বাড়িতে আইতো যাইতো, এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বুঝেন। এই কথা বলার পরে শামসুদ্দিন আলতামাসকে আমি যাকে বিশ্বাস করে দিয়ে স্থান দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন তুমি না, তুমি হইলে এই কাজ করতে পারো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। অপমান করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দরবার থেকে বহিষ্কার করে দিছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম দেয়, পাছন দিকে চাই, 2য় কদম দেয়, পাছন দিকে চাই, 3য় কদম দেয়, পাছন দিকে চাই। 2 চোখের পানি ছেড়ে দিলেন, ঝর্ণার মতো পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, টপ 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 পানি ঝরতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনাকে অপমান করে শামসুদ্দিন আলতামাস দরবার থেকে বাতিল করে দিলেন। উনি অপমানিত হইয়া 1 কদম যাই, পাছন দিকে চাই, 2 কদম যাই, পাছন দিকে চাই, 3 কদম যাই, পাছন দিকে চাই। হঠাৎ করে মাটিতে বসে গেলেন, বসিয়া বলতেছেন শামসুদ্দিন আলতামাস তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি না বলেন এই বিচারক, তুমি কিসের বিচারক? তুমি তো এখনো বিচার হয়েছি। শামসুদ্দিন আলতামাস বলতেছে আমি বিচার শিখি নাই, তুমি কেমনে বুঝলা? তার পক্ষে তুমি 6 জন সাক্ষী তলব করলা, 6 জন সাক্ষী নিয়ে আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ, অপমানিত করে দরবার থেকে বহিষ্কার করে দিচ্ছ। কিন্তু আমি কুতুবউদ্দিনের পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না, আমার পক্ষে কোনো সাক্ষী চাইলা না। শামসুদ্দিন আলতামাস বলতেছে তোমার কি সাক্ষী আছে? জি আমার সাক্ষী আছে। তাইলে তোমার সাক্ষীকে তুমি তলব করো। শামসুদ্দিন আলতামাসের দরবারে বসিয়া কুতুবউদ্দিন কাকে হাজার গরিবে নওয়াজকে স্মরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তুমি না বলেছিলে মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে তোমাকে স্মরণ করতে
শামসুদ্দিন আলতামাস মিথ্যা প্রবঞ্চনা করে, মিথ্যাবাদীর মিথ্যা কথা শুনে আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছে। ধাক্কা দিতে দেরি হয় 550 কিলোমিটার দূর থেকে হাজা করিবে নামাজ হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি, রিজভী কেন বুঝে না গো তারে আমি কত দেখায়া তার রূপের ঝলক, দেখায়া তার রূপের ঝলক মন কইরেছে উদাসী তারে আমি কত বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল ফুলে করব পাইলে গোপনে। আমি কাছে গেলে সব বলে যাই, কাছে গেলে সব বলে যাই, পোহায়া যাই প্রেম নিশিতারে আমি কত হৃদয় সিরিয়ে যদি দয়া দেখাইবার পারতাম, মনের যত জ্বালায় আছে কইয়াবো বোঝাইতাম। তাপিত প্রাণ শীতল করতাম, তাপিত প্রাণ কাটাইতাম সুখের নিশিতারে আমি রিজভী কেন বোঝে না, বোঝে না গো তারে আমি যেদিন করতে দেখেছি তারে, আমরা যেদিন ঘটে দেখেছি তারে, দুই নয়নে ঘুম আসে না একলা ধরে, বন্ধে প্রেমাগুনে পইরা মরে, প্রেমাগুনে রে প্রেমাগুনে পই বলে দিয়া প্রেম রশি তারে আমি রিজভী কেন বুঝে না গো তারে আমি 550 কিলোমিটার দূর থেকে খাজা এসেছে। আসিয়া দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে কাঁদতেছে। ডাক্তার তো কুতুবউদ্দিন বসে বসে কান্দো কেন? খাজা তুমি এসেছো, এতদিন কেন তুমি আসো নাই? তুমি মুসিবতে পড়ে আমাকে স্মরণ করেছো। আমি আমার আস্তানা ঘরে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিছিলাম, ওই সময় হঠাৎ করে বুকটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আপনার দেখি আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে কাঁদতেছে। আমি এসেছি, তোমাকে বলেছিলাম বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। বন্ধুরে বন্ধুরে, মুর্শিদ কারে কয় পীর কারে কয়, খুব মনোযোগ। শামসুদ্দিন আলতামাস আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অপমান করে দরবার থেকে তুমি তাড়িয়ে দিচ্ছ কেন? শামসুদ্দিন আলতামাস উনি একটা মহিলার ঘরে আইতো যাইতো, অর্থ সন্তান রেখে এখন আর আসা যাওয়া করে না। মহিলাটা দরবারে সে বিচার চাইছে, 6 জন সাক্ষী দিছে। হাজারো আমি এই সাক্ষী মানি না, আমি মানি গর্বের সন্তানরা। সুবহানাল্লাহ। গর্বের সন্তান যারে দোষী বলবে সে দোষী হবে। হাউস বলতেছে ঠিক আছে। এবার 5 মাসের সন্তানকে হাজার ডাক দিছে। 5 মাসের সন্তানটা হাজা বাবার সালাম দিয়ে কুতুবউদ্দিন দোষী নয়, 6 জনের মধ্যে একজন দোষী, যিনি মাংসের দোকানদার। সে তো যারা জানাই মনের ব্যথা বুঝবে কে বুঝবি এই বিহীনে সৈগো যার জানাই সাজানে গো, যার জানাই সাজানে মনের ব্যথা বুঝবে কে বুঝবি। আমরা যেদিন করতে রিজভী গোহারা সৈগো বুক সিরিয়া দেখ না ঘটনা, আমরা যেদিন হতে রিজভী গোহারা সৈগো বুক সিরিয়া দেখ, আমরা যেদিন হতে সদর গোহারা সৈগো বুক সিরিয়া দেখ না ঘটনা, জিয়তে হইয়াছি মোরা
রেজিপি বাবা বিহনে দিয়নেতে হইয়াছি মরা শত্রুলে পাওলা বিহনে মনের ব্যথা বুঝবে কে রেজিপি ও আল্লাহ 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 ও যার জ্বালায়ক সে জানে যার জ্বালায়ক সে জানে মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিনে মনের ব্যথা বুঝবে কে সদর ওর বিনে পাগল রহমানে কয় আমি হইলাম পাগল নজরুলে কয় আমি হইলাম বলো কি আর লাভ করিবে বাসিয়ায় জীবনে বলো কি আর লাভ করিবে বাসিয়ায় জীবনে মনের ব্যথা বুঝবে কে রেজবি বিনে মনের ব্যথা বুঝবে কে সদর বিনে আল্লাহ 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 সদরুল আমায় কাতালে আল্লাহ 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 তাই আজ বুক পেশন যায় তাই আজ বুক পেশন যায় নয়ো মেরে চলে করে দিবি নয়ো মেরে চলে ভালোবাসি বলে সদরুল আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে আই হা আই হা আই হা আই হা আই হা আই হা চল ভালোবাসা পাশে গোটে তার জালাতন ভালোবাসা করে পাশে গোটে তার জালাতন শুকনা কষ্ট দেখতে যায় মন শুকনা বিক্ষোভ দেখতে যায় মন পাতা নাই ডালে গড়ে পাতা নাই ডালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদা গড়ে আমায় কাঁদা ভালোবাসা Yes.
সাথে সাথে দেখছি ফাঁদের সখী আমরা সাথে সাথে দেখছি ফাঁদের সখী
Sallallahu ya Nabi. জান্নাতের গন্ধ পাবেন না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে আছে নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাকিরিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা যেতে পারবেন না। তাই মেহমানে আলম যিনি সতরসি দরবার থেকে এসেছেন, সাজ্জাদান চিন পীর, রাহুলমাই শরীয়ত পীর তরিকত পীর কামেল আল্লামা মাওলানা বদরুল আমিন রিজভী সাহেব কেবলা আপনাদের সামনে হাজির। যার অক্লান্ত পরিশ্রম ও রিয়াজতের মাধ্যমে চান্দিনা জেলা অন্তর্গত হারম গ্রামের সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন বাবাজান কেবলা যাকে আদর করেছেন, অন্তরের অন্তরস্থ থেকে যাকে নাতি বলে সম্বোধন করেছেন এবং বড় একজন আলেম বলে ওনাকে বলেছেন, মুফতি আজম বলেছেন, রাহুলমাই শরীয়ত পীর তরিকত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম রেজভী সাহেব কেবলা স্টেজে আছেন। ওনারা আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত দিবেন। মোনাজাতের পরে তাবারক আপনারা খাবেন। আপনাদের জন্য তাবারক যথেষ্ট পরিমাণ আছে। তাবারক নয় মানে খানাই শেহরির খানা খাবেন, রোজা রাখার জন্য শেহরি খাবেন। খানার পর পরিপূর্ণ আয়োজন মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেবের পক্ষ থেকে আপনাদের জন্য আয়োজন করেছেন। আপনারা রোজা রাখার জন্য খানা খাবেন। তুমি ডাক দিলাম মোলার প্রাণ সায়রে, ও বাবা রেজভী তুমি ধীরে যায় পীরে পীরে সায়রে। বাবা আগামী বছর মাহফিল কালামদারি বলবে প্রাণ চিনের কে বাজায়া যাওরে বাসি রেজবি ইনাম দরিয়া মনে লইতার সঙ্গে যাইতাম ওই আমি বলো মানসারিয়া গো দয়া প্রান্তি নীল উপার হইতে বাজাও বাসিয়া আর হইতে শুনি সতর্ষি হইতে বাজাও বাসি হারাম থেকে শুনি আমি কেমন করে দিব পারি ও বাজার শাখা আর নাকি জানি গো দয়া প্রান্তি নীল বাস উদাসীমা নাই দরে রেজবি দেওয়া আনা বানাইল উদাসীমা নাই দরে রেজবে দেওয়া আনা বান আরে কি না মন্ত্র দিয়ে রেজবি করে এর বাকি কোন গো দয়া প্রান্তি নীল
বাসো বাজান বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবি বেবে পাগল বদরল বলে মনে এতে ভাবি বেবে পাগল নজরুল বলে মনে এতে ভাবি আরে নিবাসিল মনের আগুন ওরে বিকে দি নজালা হায়া গো নিবাসিল মনের আগুন ও সরলকে দি নজালায়া গো দয়া প্রান্তির বাসো এইবার বিদেশিরা প্রাণ সপিলে কান্দিতে হয় সারা নিশি করে দুর্বিদেশি আমায় কেন বা কান্দাইলি রে শাম পাগল কান্দাইলি রে ওরে শাম দুর্বিদেশি আমি যতনে সাজাইলাম সজ্জা আমি যতনে সাজাইলাম সজ্জা সখী গনে দিল মজ্জা গো আরে অনাগারে ও নিদ্রাতে কাটাইলাম শোকের নিশি ওরে অসাম দুর্বিদেশি ও রাত্র না নিশি কালে ও রাত্র না নিশি কালে মনে আগুন দ্বিগুণ জ্বলে রে পাগল আব্দুর রহমান ভেবে বলে কে বাজাইব রের বাসি ওরে দুর্বিদেশি